আজ রান্না করব দারুণ স্বাদের ডুমুরের একটি রেসিপি। সেই জন্য ডুমুরটাকে কেটে বেশ কিছুক্ষণ জলে ভিজিয়ে রেখেছিলাম। তাতেই দেখতে পেলে যে কতটা কষ বেরিয়ে গেছে। আর একটু কষ যাতে বেরিয়ে যায়, একদমই যাতে কষটা না থাকে, সেই জন্য লবণ জলে ডুমুরটাকে একটু সেদ্ধ করে নিলাম। আর আবার আলুটাকেও একটু লবণ জলে সেদ্ধ করে নিচ্ছি। আলাদা করে সেদ্ধ করলাম, নাহলে কষটা আলুটাতে ঢুকে গেলে আলুটা পেংসে লাগবে আর একটু কষা কষা লাগবে খেতে, সেই জন্য। এবার তেল গরম করে তেলে তেজপাতা, এলাচ, 5 ফোড়ন, হলুদ আর লবণ দিয়ে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে একটু ভেজে নিলাম। তারপরে এতে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু আর ডুমুরটা। আলুটাকে কিন্তু পুরোপুরি সেদ্ধ করে নিই, ডুমুরটাকেও নয়, নাহলে কি বলতো এই ভাজতে গিয়ে বা বাকি রান্নাটা করতে গিয়ে একদম গলে যাবে আর সেক্ষেত্রে টেস্টটা কিন্তু ভালো হবে না। বেশ কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার এতে দিয়ে দিচ্ছি কুচনো টমেটো। ডুমুরের কিন্তু খোসা না ছাড়িয়েই রান্না করা হয়। দিয়ে আবার একটু ফ্রাই করে নিলাম। এবার এতে দিয়ে দিচ্ছি একটু বেশি করে রসুন বাটা আর তার থেকে একটু কম পরিমাণে আদা বাটা। আর একই সাথে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ আর লবণ। আমি কোনো রকমই লঙ্কা গুঁড়ো ব্যবহার করছি না প্যাকেটের, তোমাদের যদি ইচ্ছে হয় ব্যবহার করতে পারো, সেক্ষেত্রে কালারটা বেশ সুন্দর আসবে। আর মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য একটু জল দিয়ে মশলাটাকে ভালো করে এবার কষিয়ে নেব। আর হ্যাঁ, দিয়ে দিচ্ছি অল্প করে একটু মিট মশলা। যে কোনো ব্র্যান্ডের মিট মশলাই তোমরা ব্যবহার করতে পারো, তবে আমার সানরাইজটা কিন্তু বেশি ভালো লাগে। একদম লো ফ্লেমে ভালো করে কষিয়ে নিচ্ছি। আমার তো ডুমুরের সব রেসিপিই খুব ভালো লাগে, ডুমুর ভাজাও কিন্তু খেতে খুব ভালো লাগে। সুন্দর তেল ছেড়ে বেরিয়ে এসেছে। এবার এতে দিয়ে দিব অল্প করে জল। যেহেতু ডুমুর আর আলুটা আগে থেকে একটু ভাপিয়ে নিয়েছিলাম, সেই জন্য জলটা অল্প দিলেই হবে। আর আমি এই রেসিপিটাকে একটু মাখা মাখা করব, খুব বেশি ঝোল করব না। আর খুব বেশি ঝোল খুব একটা ভালোও লাগে না, জানো তো। একটু মাখা মাখা করলেই যেন একদম মাংসের মতো টেস্ট লাগে। এই দেখো, রান্না প্রায় কমপ্লিট। দারুণ টেস্টি লাগে কিন্তু খেতে, তোমরা অবশ্যই একবার ট্রাই করো। আর কেমন হয়েছে আমাকে অবশ্যই জানিও।